হ্যালো ভিউয়ার্স, আপনিও এরকম ফটো এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে। তো কিভাবে করবেন সে বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এরকম ফটো এডিটিং করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এই লেখাটি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনারা নিচে দেখতে পারবেন একটি ওয়েবসাইট চলে আসছে। এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এই লেখাটি লিখে এখানে সার্চ বক্সে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনারা নিচে দেখতে পারবেন অনেকগুলো ডিজাইন চলে আসছে। আপনারা যে ডিজাইনের মতো ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেরকম কিন্তু এখানে কিন্তু এটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে একটি ডিজাইন দেখিয়ে দিব যে আপনারা ফটোগুলো কিভাবে এডিটিং করবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে একটি ডিজাইনের ওপরে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। একটু লক্ষ্য করলে কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন এডিট ডিজাইন রয়েছে। এই এডিট ডিজাইনের ওপরে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা যে অতিরিক্ত নামগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে কোনো প্রয়োজন হবে না, ডিলিট করে দেবেন। এই জন্য আপনারা এডিট ডিজাইন রয়েছে, এই এডিট ডিজাইনের ওপরে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার যেগুলো লেখা প্রয়োজন হবে সেগুলো আপনারা রেখে দিবেন, অথবা যেগুলো লাগবে না সেগুলো আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন একটু স্ক্রল করে লাস্টের দিকে কিন্তু ডিলিট অপশন রয়েছে। এই ডিলিট অপশনে ক্লিক করে এভাবে আপনারা ডিলিট করে দেবেন। এরপরে আপনারা যে কালো দাগটি রয়েছে একটু নিচের দিকে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পারবেন তালা চিহ্ন রয়েছে। এই তালার উপরে আপনি একবার ক্লিক করে দেবেন। এরপরে আপনার যে ফটোটির নিচে যে নামটি রয়েছে এই নামটি আপনাদেরকে লিখতে হবে। সেজন্য ওর উপরে ক্লিক করে এখানে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের নামটি লিখে দিতে হবে। তো এখান থেকে আমি আমার নামটি লিখে দিচ্ছি। নামটি লিখে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রস আইকন রয়েছে, যে এই ক্রস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে লেখাটি ছোট বড় করে নিতে পারেন। ভালো করে বসিয়ে দিলে আপনাদের কিন্তু ফটোটি কিন্তু আরও সৌন্দর্য দেখাবে। তো এখানে আপনাদের সুন্দর করে বসিয়ে দিবেন। এরপর এখানে আপনার নিচে যে রয়েছে এর নিচে লেখাটির ওপরে ক্লিক করে আপনার বাকি যে নামটুকু রয়েছে সেই নামটুকু এখানে আপনার লিখে দিবেন। ফটোটির নিচে দ্বিতীয় নামটির ওপরে ক্লিক করে এখানে আমার বাকি অংশটুকু নাম লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে দেখতে পারবেন উপরে ক্রস আইকন রয়েছে। ক্রস আইকনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার বাকি নামটি কিন্তু ফটোটির পিছনে চলে যাবে, ঠিক আছে? এরপর যে তৃতীয় লেখাটি রয়েছে এটা আপনারা পরে লিখে দিবেন। তো তার আগে আপনারা এখানে ফটো অ্যাড করতে হবে। ফটো সেই জন্য আপনাদের ফটোর উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন রিপ্লেস নামের একটি অপশন রয়েছে। ওই রিপ্লেস অপশনটির ওপরে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে মিডিয়া চলে আসবে বা মাই আপডেট আসবে। এখানে মাই আপডেটের ওপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন আপডেট মিডিয়া রয়েছে। এই আপডেট মিডিয়ার ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনার যে ফটোটি এড করবেন সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনাকে রিমুভ করতে হবে। ক্রোম ব্রাউজার থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পরে আপনার ফটোটি এখানে অ্যাড করে দেবেন। তো অ্যাড করার পর কিছুক্ষণ এখানে লোডিং নেবে। তারপরে এখানে সাইজ দেখাবে। সাইজটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার অ্যাপ্লাই অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফটোটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে আপনারা যেরকম বসাতে চান সেরকম করে আপনারা এখানে সাইজটি বসিয়ে নেবেন, ঠিক আছে? বসানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে লেখাটি রয়েছে এই লেখাটির ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে স্টাইলটি, নামের স্টাইলটি এখানে লিখে দিবেন। নামের স্টাইলটি লিখে দেওয়ার পরে আবারও আপনার ক্রস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার লেখার স্টাইলটি কিন্তু ভেসে উঠছে। এই লেখাটি কিন্তু আপনার ফটোটি কিন্তু আরও সৌন্দর্য দেখাবে, ঠিক আছে? তো এখন যদি আপনি এই ফটোটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে আপনাদের কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে আবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে।
ক্লিক করার সাথে সাথে এরকম একটা পপ আপ চলে আসবে। আপনারা কি করবেন, এখানে ক্রস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। তো মূলত এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।